ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফকে 7 বার হত্যা চেষ্টা করে ব্যর্থ হয়ে এবারও 8বার ব্যর্থ হয়েছে ইসরায়েল। কিন্তু এই ব্যর্থ চেষ্টায় জীবন দিতে হয়েছে 90 জনকে, আর আহত হয়েছেন আরও অন্তত 300 জন ফিলিস্তিনি। শনিবার মোহাম্মদ দেইফকে হত্যার জন্য গাজার খান ইউনিসে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সেদিন ভোরে ওই অভিযানে অন্তত 90 জন নিহত হয়েছেন, কিন্তু ইসরায়েল নিশ্চিত হতে পারেনি দেইফ এখনও নিহত হয়েছেন কিনা। গত 3 দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার উপরের দিকে রয়েছে মোহাম্মদ দেইফের নাম। এর আগে তাকে হত্যার জন্য ইসরায়েল 7 বার চেষ্টা করেছে। সর্বশেষ 2021 সালে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। গত 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার একজন মাস্টার মাইন্ড হিসাবে তাকে মনে করা হয়। তার বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলায় কয়েক ডজন ইসরায়েলিকে হত্যার অভিযোগ রয়েছে। অভিযানের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেইফ নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত নয়, তবে অপর এক হামাস কমান্ডার নিহত হয়েছেন। এরপর হামাস নেতৃত্বকে নির্মূলের অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেন। এদিকে হামাস নেতারা দাবি করেছেন দেইফ নিহত হননি। আল জাজিরার খবরে বলা হয়, হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের অভিযান পরিচালনার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তারা বেসামরিক মানুষের ওপর হামলার বৈধতা দেওয়ার জন্যই এসব বলছে। হামাসের শীর্ষস্থানীয় একজন নেতা জানান, যে কোনো ফিলিস্তিনি শিশুর চেয়ে মোহাম্মদ দেইফ ও তার ভাইয়ের রক্ত বেশি মূল্যবান নয়। নেতানিয়াহু চরম ব্যর্থ হয়েছে। কমান্ডার দেইফ এসব কথা শুনছেন এবং মিথ্যাচার শুনে হাসছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুসারে 7ই অক্টোবরের হামলায় গাজা সামরিক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে পরিকল্পনাকারী ছিলেন মোহাম্মদ দেইফ। ইসরায়েলি পর্যালোচনায় বলা হয়েছে, আল মাওয়াসি এলাকায় হামাসের যে ঘাঁটিতে অভিযান চালানো হয়েছে সেখানে দেইফ উপস্থিত থাকলে তার বেঁচে থাকার সম্ভাবনা কম। দেইফ নিহত হয়ে থাকলে তা হামাসের জন্য হবে একটি বিপর্যয়কর আঘাত। হামাস যোদ্ধা ও সমর্থকদের মধ্যে দেইফের প্রভাব অনেকের কাছে তিনি কিংবদন্তি। তিনি গাজায় হামাসকে ইসরায়েল বিরোধী আদর্শে উজ্জীবিত করেছেন।